ঘরে মাত্র হাফ কাপ সুজি থাকলেই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন অ্যারাবিয়ান এই ডেজার্ট রেসিপিটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আরবের বিখ্যাত লাইলি লুবনান রেসিপি। এই ডেজার্ট রেসিপিটি তৈরি করা যেমন সহজ, খেতেও হয় অনেক বেশি মজার, আর তৈরি করতেও খুব বেশি উপকরণ লাগে না। ঈদের আগের দিনে তৈরি করে যদি ঈদের দিন সকালে খাবারের টেবিলে রেখে দেন, দেখে সকলেই খুব খুশি হয়ে যাবে আর খেয়েও অনেক মজা পাবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। সুজির ডেজার্ট তৈরির জন্য প্রথমেই চুলায় প্যান বসিয়েছি। প্যানে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সুজি। এবার সুজিগুলো হালকা নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একেবারে কড়া ভাজার প্রয়োজন নেই, হালকা ভাজা হলেই হবে। এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়াম টু লোতে। চুলার হিট কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে সুজিগুলো পুড়ে যাবে। সুজি হালকা ভাজা হয়ে আসলে এর সাথে অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ একেবারে অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে বাদ দিতে পারেন। তবে গুঁড়া দুধ অ্যাড করলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এবার এর সাথে অ্যাড করছি 1 কাপ পরিমাণ তরল দুধ। এখানে অবশ্যই চেষ্টা করবেন ঘন তরল দুধ ব্যবহার করতে, তাহলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। সুজি ভেজে নেওয়ার পর চুলা বন্ধ করে দিয়েছি। এখন সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এর সাথে অ্যাড করছি সামান্য পরিমাণে লবণ। যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয়, তবে যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। এখন চুলা চালিয়ে সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়ামে। অনবরত নেড়েচেড়ে মেশাতে হবে। বলক আসা মাত্রই কিন্তু এই মিশ্রণ দ্রুতই ঘন হয়ে যাবে। সুজির এই মিশ্রণ অনবরত নেড়েচেড়ে মিশাতে হবে, তা না হলে দলা পেকে যেতে পারে বা তলানিতে লেগে যেতে পারে। বারবার নেড়েচেড়ে মেশাতে মেশাতে দেখুন মিশ্রণ কিন্তু দ্রুতই ঘন হয়ে আসছে। মেশানোর পরে এই মিশ্রণের টেক্সচার ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন অনেকটাই ঘন হয়েছে। সুজির এই মিশ্রণ একেবারেই রেডি। এখন যেই পাত্রে সেট করব সেই পাত্রে গরম থাকা অবস্থাতেই নামিয়ে নিতে হবে। আমি একটা প্লেট আগে থেকেই ঘি ব্রাশ করে রেডি করে নিয়েছি। এই প্লেটে সম্পূর্ণ মিশ্রণ ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়া হয়ে গেলে ওপর থেকে সমান করে দিচ্ছি। প্লেটটা এবার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে নিচ্ছি। এতে করে সুজির এই মিশ্রণ একেবারেই সমান হয়ে যাবে। এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এবার একটা শিরা তৈরি করে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি, সাথে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পানি। সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করছি 1/4 চা চামচ পরিমাণ গোলাপ জল। আপনাদের হাতের কাছে যদি গোলাপ জল না থাকে তাহলে 2টা এলাচ থেতো করে দিয়ে দিতে পারেন। কথা বলতে বলতেই বলক চলে এসেছে। এই শিরা খুব বেশি জাল করে ঘন করার প্রয়োজন নেই। 1 মিনিটের মতো জাল করে চুলা বন্ধ করে দিয়েছি। শিরা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা মিক্সিং বলে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ ট্রপিক্যালি হুইপড ক্রিম। এই ক্রিম বরফ ঠান্ডা অবস্থায় রয়েছে। ক্রিমে সুন্দর ফ্লেভারের জন্য অ্যাড করছি কয়েক ফোঁটা পরিমাণে ভ্যানিলা এসেন্স। এটা একেবারেই অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে বাদ দিতে পারেন। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। এই পর্যায়ে বিটারের স্পিড 2-এ রেখেই বিট করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট বিট করার পরে এর টেক্সচার ঠিক কেমন হবে আমি আপনাদের দেখিয়ে দিব। মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু খুব সহজেই এই ক্রিম রেডি করে নেওয়া যায়। আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে সেই ক্ষেত্রে হ্যান্ড উইক্সের সাহায্যেও এই কাজটি করতে পারেন। ক্রিমের টেক্সচার ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন স্প্যাচুলা থেকে সহজে কিন্তু নিচে পড়ছে না। এখন আগে থেকে রেডি করে রাখা সুজির মিশ্রণ একেবারেই ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হয়ে কিন্তু সুন্দরভাবে জমে গেছে, একেবারেই সেট হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এবার এর উপরে আগে থেকে রেডি করে রাখা ক্রিম সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। পুরোটাতেই সুন্দরভাবে দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। পুরোটাতেই দেওয়া হয়ে গেলে স্প্যাচুলার সাহায্যে এইভাবে সমান করে নিচ্ছি। সমান করার পরে দেখতে কতটা সুন্দর লাগছে সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। ওপরে দেখতে আরও বেশি আকর্ষণীয় করার জন্য এর উপরে কিছু কাঠবাদাম, পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। এটা একেবারেই অপশনাল, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবেই সাজিয়ে নিতে পারেন। সাজানো হয়ে গেছে। এখন এটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এতে করে সুন্দরভাবে সেট হয়ে যাবে। 1 ঘন্টা পর বের করে একটা ছুরির সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে সেট হয়েছে। এই ডেজার্ট দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও অনেক বেশি মজার। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন। এখন কেটে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে। বাসায় একবার তৈরি না করলে মিস করবেন। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।